আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কেমন, মায়া কেমন। একটা ছোট্ট একটা ঘটনা বলি। একজন যুবক, সুন্দরী একটা যুবতী নিয়ে তার প্রেমিককে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। হয়তো গ্রামগঞ্জের রাস্তাগুলি হয়তো কাদা হয়, বৃষ্টির দিনে কাদা হয় না, তো যাইতেছে। যাওয়ার সময় একজন মুরব্বী, একজন আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে যাইতেছিল। এমনি সময় মুরব্বী হয়তো চোখের মধ্যে কিছু, চোখ দিয়ে ভালো করে দেখতে পায় না, তো কাদা ওই জায়গার মধ্যে ছিল। মুরব্বী কাদার মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাদাটা গিয়ে ওই মেয়েটার শরীরের মধ্যে লেগে গেছে। লেগে যাওয়ার পরে ওই যুবকটা ওই মেয়েটাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। এইটা দেখার পরে যে আমি যাকে মহব্বত করে, আমি যাকে ভালোবাসি, এর গায়ের মধ্যে কাদা লাগবে, এটা যুবক পছন্দ করতো না। এমনি সময় যুবকটা রাগ করে ওই আল্লাহর ওলির গালের মধ্যে একটা চর লাগাই দিলেন। বলুন নাউজুবিল্লাহ। চর লাগানোর সঙ্গে সঙ্গে ওই মুরব্বী, ওই আল্লাহর ওলি কিছু বললেন না, আসমানের দিকে তাকায়া দুইটা ঠোঁট লড়াইয়া কি যেন বললেন। এমনি সময় মুরব্বী কয়েক কদম আগানোর পরে এই যুবক দুনিয়া থেকে বিদায়। গ্রামের লোকেরা এই ঘটনা দেখতেছিল। এমনি সময় জিজ্ঞাসা করলো, মুরব্বী আমরা সব ঘটনাটা দেখলাম, কিন্তু আপনি বলেন তো, আপনি আসমানের দিকে তাকাইয়া কি বললেন? এমনি সময় যুবককে বলতেছেন, গ্রামের লোকদেরকে বলতেছেন, ও যুবকেরা শোনো, ও গ্রামের লোকেরা শোনো, এই যুবকটা তার প্রেমিকের গায়ের মধ্যে শুধুমাত্র একটু কাদা লাগছে, এতটুকু সহ্য করতে পারে নাই। আমি রব্বুল আলামিন, আমি বান্দা, আমি রব্বুল আলামিনকে এত মহব্বত করি, আমার জান কুরবান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আমার মাল কুরবান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমার জান মাল সব দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই যে জানমাল দিয়ে দিছি, আল্লাহকে আমি খুব মহব্বত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চায় না, কোনো বান্দাকে চায় না কোনো বান্দা কষ্টের মধ্যে থাকুক। ওই বান্দা যখন আমাকে থাপ্পড় মারছে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, সেই জন্য ওই যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা হলো এমন, আমরা আল্লাহর ভালোবাসা পাইতে রাজি না। আজকে দুনিয়ার জমিনেতে আমরা গুনাহ করি, কত গুনাহ করি। হাদিস কোরআন আর কি বলবো, সময় হয়তো সংকীর্ণ আছে। তো আরেকটা ঘটনা বলে দেই, তারপরে এরপরে শেষ করবো। কোরআন হাদিস যারা বলবো, আমার পরে যারা আলিম ওলামা আছে ইনশাল্লাহ, তাদের মুখ থেকে শুনবেন ইনশাল্লাহ। হয়তো আমাকে হয়তো আপনারা সবাই কম বেশি সবাই চিনেন ইনশাল্লাহ। তো এর মধ্যে দেখেন গুনাহ, কতটুকু গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে, বান্দার প্রতি দয়া করে, মায়া করে, কেমন ভালোবাসে বান্দার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বনি ইসরাইলের এক যুবক ছিল। এই যুবকটা মানুষকে হত্যা করতে 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 99টা মানুষকে হত্যা করলেন। কয়টা? 99টা। আমি আপনি কয়টা করছি কি? বনি ইসরাইলের যুবক 99টা মানুষকে হত্যা করলেন। হত্যা করার পরে তার কলিজার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমাকে জবাব দিতে হবে। এমনি সময় যুবক তার এলাকার লোকের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? এমনি সময় যুবকের প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন, বন্ধুরে, তুমি যে প্রশ্ন আমাদেরকে করেছো, হয়তো এই প্রশ্নের জবাবটা অমুক গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে, ওই ওলিকে গিয়ে জিজ্ঞাসা করে। বলুন সুবহানাল্লাহ। এমনি সময় যুবক এক পা দুই পা করে 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 ওলির বাড়িতে হাজির। বন্ধু আমার, দিলের কানটা লাগায় শুনবেন। এমনি সময় আল্লাহর ওলির বাড়িতে গিয়ে বলতেছেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে নাকি? এমনি সময় যুবকের দিকে তাকাইয়া আল্লাহর ওলি ডেকে ডেকে বললেন, ও যুবক রে, বলো কি রে, কি অন্যায় তুমি করেছো? ডাক দিয়ে বলে, হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ হত্যা করতে 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 99টা মানুষকে হত্যা করেছি গো হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? যুবকের দিকে তাকায় বলে, ও যুবক রে, বড় অন্যায় করেছো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না। যাও 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 যাও, আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, বাড়ি থেকে চলে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যুবক মনে মনে চিন্তা করলো, আমাকে যদি আল্লাহ মাফ না করে, তাহলে আল্লাহর ওলিকে বাঁচায় রেখে লাভ আছে? চাকু বের করে মেরে দিলেন, আল্লাহর ওলিকেও মেরে দিলেন, 100 কমপ্লিট, সেঞ্চুরি কমপ্লিট করে ফেলাইলেন। তারপরেও আল্লাহর ভয় আছে না নাই? এমনি সময় যুবক মনে মনে চিন্তা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন দেখি আমাকে মাফ করে কিনা। এমনি সময় যুবক কি করলেন, তার এলাকার লোকের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? বলতেছেন যে অমুক গ্রামের মধ্যে একজন আলিম আছে, ওই আলিমের কাছে যাও, ওই আলিমের কাছে যাও। তো যদি দুনিয়াতে যদি কোনো বস্তু যদি
সমাধান পাইতে চান তাহলে আলেমের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আলেমকে এত ঘৃণা করি। রাস্তা দিয়ে যদি একটা কুকুর যায়, হয়তো পায়ের কাছে যদি একটা পাথর থাকে, পাথরটা মারতে পারি, কিন্তু আমরা মারি না সম্মানের ক্ষেত্রে। মানুষ কি বলবে এটা চিন্তা কইরা তাদের দিকে পাথরটা মারি না। কিন্তু আলেমের দিকে আমরা এত ঘৃণা করি। আলেমকে দেখলে আমরা বদনাম করা শুরু করে দেই, আলেমকে দেখলে কটূক্ত করি। এই আলেমটা এমন, যদি কোনো দোষ না থাকে, হয়তো আপনার কথা হয়তো কোনোদিন কোনো বক্তব্যের মধ্যে বলেছে যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই কথা নিয়ে এই রাগের চোটে আমরা কি করি? আলেমকে ঘৃণা করি, আলেমের বদনাম করি। শোনেন, একজন কবি একটা কবিতা বলতেছেন, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না, এই মোল্লা বেচারা তোকে কবর দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে হো পড়বে না। ঠিক না? আলেম ছাড়া জানাজার পড়বো? সেই জন্য কবি বলতেছেন, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে হো পড়বে না, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না, এই মোল্লা বেচারা তোকে কবর দিবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারি ঘৃণা, একদিন ঠিকই লাগবে কাজে, এইটা ভাবলি না। ঠিক না? সারা জীবন করলি রে তুই যে মোল্লারি ঘৃণা, একদিন ঠিকই লাগবে কাজে, এইটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। ঠিক না? এই যে কথা বলে না, হইল নি? সেই জন্য বলছেন, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না, এই মোল্লা বেচারা তোকে কবর দিবে না। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, ওই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ঠিক না? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, ওই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। আরে ঠেকায় পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না। ঠিক না? ঠেকায় পড়লে, হুজুর আমার মা মারা গেছে, আসেন। রমজান মাসের মধ্যে হুজুর আমার মায়ের জন্য দোয়া করানো লাগে, হুজুর বিকালবেলা আপনার ইফতারের দাওয়া থাকলে আপনি আইসেন ইনশাল্লাহ, তখন দরকার হয়। সেই জন্য কবি বলেন, আরে ঠেকায় পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না, এই মোল্লা বেচারা তোকে কবর দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে হো পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে হো পড়বে না, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক কিনা? এমনি সময় যুবকটা কি করলেন? বাড়ি থেকে বের হয়ে ওই আলেমের বাড়িতে গিয়ে বলেন, হুজুর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে নাকি? এমনি সময় যুবকের দিকে লক্ষ্য করে বলতেছেন, যুবক রে কি অন্যায় তুমি করেছ? যুবক ডেকে ডেকে বলেন, হুজুর দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে হত্যা করতে 99টা মানুষকে হত্যা করেছি। হুজুর দুনিয়ার জমিনের মধ্যে এরপর একজন আল্লাহর ওলির কাছে গিয়েছিলাম, এই আল্লাহর ওলিকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? আল্লাহর নবী এমনি সময় ওই যুবকের দিকে লক্ষ্য করে আলেম ডেকে বলে, ও যুবক শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তো জানো না আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত, আল্লাহর দয়া এবং মায়ের খবর তো তুমি জানো না। তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া মায়া হলো মহাসমুদ্রের সমান। বলুন সুবহানাল্লাহ। যুবক শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমার গুনাহ যদি হয়ে যায় একটা পাহাড়ের টিলার সমান, আমার আল্লাহর দয়া মায়া হলো প্রথম আসমানের সমান। বলুন সুবহানাল্লাহ। কি গুনাহ করছো? এমনি সময় যুবক ডেকে বলেন, হুজুর এইটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে? মানুষ খুন করছি, মাফ করবে? বলেন হ্যাঁ মাফ করবে। কিন্তু যুবক শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে এলাকার মধ্যে থাকো, তুমি যে গ্রামের মধ্যে থাকো, ওই গ্রামটা হলো সুদখোর, ঘুষখোর, ওই গ্রামের মধ্যে লুচ্চা চোর থাকে, ওই গ্রামের মধ্যে থাকা যাবে না। সুতরাং ওই গ্রাম থেকে বের হয়ে অপর একটা ভালো গ্রাম আছে, ওই ভালো গ্রামের দিকে চলো, ওই ভালো গ্রামের মধ্যে গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। এমনি সময় যুবক বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে, বাড়ি থেকে কিছু দূর গেছে আর কি, যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায়, রহমতের ফেরেশতা আসলেন। আবার জাহান্নামের ফেরেশতা এসে হাজির। জাহান্নামের ফেরেশতা বলতেছেন, জান্নাতি ফেরেশতারা
তোমরা কেন এখানে আসছো? এই বান্দাটা দুনিয়ার জমিনে তওবা করে নাই, ভালো আমল করে নাই। এই বান্দার রূহটাকে নিয়ে আমরা জাহান্নামের মধ্যে সিজ্জিনের মধ্যে যাব। এই বান্দার রূহটাকে সিজ্জিনের মধ্যে রেখে দেব। জান্নাতি ফেরেশতারা বলতেছেন না, এই বান্দা তওবা করার নিয়ত করেছে, তওবা করার নিয়ত করে বাড়িতে বের হয়েছে, সুতরাং এই বান্দার রূহটাকে নিয়ে আমরা ইল্লিনের মধ্যে রেখে দেব, জান্নাতের মধ্যে রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, ফেরেশতাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ঝগড়া ফাসাদ করবা না। ও ফেরেশতারা, দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি ফয়সালা করে দিলাম। ও বান্দা, ও ফেরেশতারা শুনে নাও, আমি রব্বুল আলামিন বলে দিলাম, এই বান্দার থেকে তোমরা মাপতে থাকো। যদি খারাপ জ্ঞান বা যদি কাছাকাছি হয়ে যায়, তাহলে এই বান্দার রূহটাকে নিয়ে জাহান্নামে ফেরেশতারা চলে যাবে। আর যদি ভালো জ্ঞানটা যদি কাছাকাছি হয়ে যায়, আমি রব্বুল আলামিন বলে দিলাম, এই বান্দার রূহটাকে নিয়ে জান্নাতি ফেরেশতারা চলে যাবে, আর জান্নাতের মধ্যে তারা চলে যাবে। এমনি সময় যখন ফেরেশতারা মাপা শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো গ্রামের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ও ভালো গ্রাম, আয় চলে আয়, আর দূরে থাকিস না। দুনিয়ার জমিনের মধ্যে আমি এই বান্দাটাকে মাফ করে দিয়েছি। হয়তো এই বান্দা তওবা করে নাই, শুধুমাত্র তওবা নিয়াত করেছে। এই তওবার নিয়াতটাকে আমি রব্বুল আলামিন পছন্দ করে নিয়েছি। আমি রব্বুল আলামিন আরো সাজিব খুশি হয়ে গেছে। ও বলে গেলাম, আর দূরে থাকিস না, দয়া করে জলদি করে কাছে চলে আয়। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার খারাপ গ্রামের দিকে লক্ষ্য করে বলতেছেন, ও খারাপ গ্রাম শুনে নে, আমি বান্দার প্রতি খুশি হয়ে গেছি। ও গ্রাম যা 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 যা, অনেক দূরে চলে যা, আমি রব্বুল আলামিন এই বান্দার প্রতি খুশি হয়ে গেছি, এই বান্দাকে আমি মাফ করে দিয়েছি, যা যা অনেক দূরে চলে যা। এমনি সময় যখন ফেরেশতারা মাপতে 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 দেখে খারাপ গ্রামটা একবারে নিকটে চলে এসেছে, আর খারাপ গ্রামটা অনেক দূরে চলে গেছে, ভালো গ্রামটা একবারে নিকটে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ও জান্নাতি ফেরেশতারা, যাও 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 গো, এই বান্দার রূহটাকে নিয়ে তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে নাকি ঘুমাইছেন কি আপনারা? একবার তাকবীর লাগে, নারে তাকবীর। এই যে তাকবীর হয় না, তাকবীর হয় না কে? খাওয়া দাওয়া করছেন না? ঠান্ডার দিন, এখন তো খাওয়া দাওয়া ভালো, যেটা দিয়েই খাইবেন ওটার মধ্যেই মজা। এর মধ্যে বরকত কে দেয়? এই তো আল্লাহ শব্দটাও আপনাদের জোরে শুরু হয় না। বরকত কে দেয়? আর পিছনে ভাই যারা আছেন একটু জোরে শুরু করুন, এই বরকতটা কে দেয়? আল্লাহ দেয়। একবার তাকবীর লাগে, নারে তাকবীর। এই যে দেখেন আল্লাহর দয়া এবং মায়া, শুধুমাত্র নিয়াত করছে, নিয়াত করে বাইরে চলে গেছে। আজকে আমাদের মধ্যে বলতে লজ্জা লাগে, যদি বলেন যে 3 দিনের জন্য বাইরে হন, একটু 3 দিন, হুজুর ঠিক আছে নাম দিলাম, তারপর দিন দেখবেন যখন বাহির হবে তখন বলে, হুজুর আমার বাড়িতে খুব অসুবিধা, এটা অসুবিধা, ওটা অসুবিধা, এইটা বললে চালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তো দেখেন, নিয়াত করেন, সঠিক নিয়াত করেন, যদি কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার সময় শেষ। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ইনশাআল্লাহ কে কে মাফ করবেন না 2 হাত তুলে দেখাই। দেখেন আল্লাহর ওলিরা মাফ করবে না বলে ঘুমাইছেন নাকি? তো সুতরাং কে কে মাফ করবেন 2 হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। তো খাস করে আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। আর আমার পরে এই যে আপনারা হয়তো জানেন, আজকের মুখ্য অতিথি এবং প্রধান অতিথি 2 জন আছে। একজন হলো কারি মাওলানা আব্দুর রহিম, আরেকজন আছে হাফিজ কারি মাওলানা রুহুল আমিন। এই 2 জন আমার খুব অন্তরঙ্গ, মানে আমি খুব ভালোবাসি, আমাকেও খুব ভালোবাসে। তিনাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের যেন দিনের জন্য কবুল করে এবং লম্বা হায়াত দিয়ে দেয়। সবাই আমিন। শেষে আমার এতটুকু চাওয়া যে আমার জন্য দোয়া করবেন এবং আমার আম্মা জানের জন্য এবং আমার আব্বা জানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা নিয়ামত যেন দুনিয়া থেকে না নিয়ে নেয়। এতদিন পর্যন্ত আল্লাহ যেন হায়াত দিয়ে দেয়, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের আমি যতদিন পর্যন্ত শুকরিয়া আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 2টা নিয়ামত দেখেন প্রত্যেকটা বাড়ির মধ্যে দিয়ে দেয়, সবার কাছে দিয়ে দেয়, বাবা মা সবার কাছে দেয়, কিন্তু এই নিয়ামত 2টার মানুষ শুকরিয়া আদায় করে না, এই 2টা নিয়ামতের মানুষ কদর করে না। সুতরাং শুনে নেন, এই 2টা দরওয়াজা, এই 2টা নিয়ামত যদি খুশি হয়ে যায়, আপনার দুনিয়া খুশি এবং জান্নাতের মধ্যে, দুনিয়া আখিরাতের মধ্যেও খুশি, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের মধ্যেও কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। আমি শেষে এটা চাইবো, আমার
আমার মা বাবার জন্য দোয়া করবেন। এতটুকু বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ইসলাম জিন্দাবাদ।